আমাদের এখানে একজন কর্মীরা কান্দারি ডাক্তার এম শহীদ হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ডাক্তার এম শহীদ হোসেন স্যার। আসসালামু আলাইকুম। মাগরিবের নামাজের পরপরই আপনারা যেহেতু বিপুল সংখ্যক মানুষ আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি মহোদয় বলেছেন, এছাড়াও আমাদের ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীরা অনেকে উপস্থিত আছেন। উপজেলা এবং পৌর বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীরা উপস্থিত আছেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আর অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে আমরা শুভেচ্ছা এবং জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা এবং সেই সাথে এলাকার মুরব্বিয়ান, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি 2026-এর মধ্যভাগ ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন নির্ধারিত রয়েছে এবং সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার আগামী নির্বাচনী পরিক্রমা কি হবে সেটি সাজাচ্ছে। তার এই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত সিলজি নামক একটা জায়গা আছে ঢাকা শহরে, অনেক মানুষ উড়িয়েছিল, কিন্তু আমি আজকে হাকিমপুর এবং এই বিরামপুরে বিভিন্ন এলাকায় ঘুরে যা দেখলাম, সব মানুষের একটা মাত্র অভিযোগ বিদ্যুৎ। বিদ্যুৎ যে কখন আসে আর কখন যায় আমরা কিছু জানি না। এই বিষয়টার আমরা সমাধান চাই। অর্থাৎ ওনারা যে কত মিথ্যা কথা বলেছেন যে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু এখন আমাদের প্রয়োজন 15-16 হাজার মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু তারপরেও মানুষ প্রয়োজনের মুহূর্তে মাগরিবের নামাজের সময় মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবেন, সেখানেও বিদ্যুৎ নাই, পানি নাই, অজু করার জন্য বেশ কষ্ট করতে হচ্ছে। এই হচ্ছে বিগত সরকারের উন্নয়নের রোল মডেল। এবং এই এলাকার এই যে রাস্তাটা, এই যে আমার সামনে যে রাস্তায় আপনারা দাঁড়িয়ে আছেন, ওই যে সিএনজিটা, মানে আপনাদের ব্যাটারি অথবা ইজি বাইক যাচ্ছে, সেই রাস্তাটা দেখেন। উন্নয়নের রোল মডেল হচ্ছে এই, সেই রাস্তা এখনো আজকে থেকে 30 বছর আগে যেরকম ছিল ওই রকমই আছে এবং এই রাস্তা ওই রকম। কাজে এটার জন্য আর বলার দরকার নাই যে উন্নয়ন বলতে ওরা কি বোঝায়, তাই না? এটা আপনারা দেশমার লোকরা খুব ভালোভাবে জানেন ওনাদের উন্নয়ন কি ছিল। এখন আসেন, আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই যে আগামী জাতীয় নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী মানুষগুলো সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ার জন্য 31 দফা একটি কর্মসূচি ঘোষণা করেছে, যেটি আমাদের দলের নেতা কর্মীরা আপনাদের কাছে বিলি করছেন এবং করতে থাকবেন ইনশাআল্লাহ। এবং সেখানে আমরা আমাদের নেতা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে সেখানে আজকের বাংলাদেশ অর্থাৎ আগামীতে বাংলাদেশ কিভাবে দেখতে চান। এই যে গতকালকে আপনারা দেখেছেন টেলিভিশনের কল্যাণে যে জাতীয় সনদ সই করেছেন প্রধান উপদেষ্টা সহ সকল রাজনৈতিক দল, কিন্তু দেখেন এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2022 প্রস্তাব দিয়েছিল যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেউ 2 টার্মের বেশি অর্থাৎ 10 বছর অধিক থাকতে পারবে না। আমরা এটা বলেছি, আমাদের নেতা বলেছে ডিসেম্বর 2022, এবং উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ থাকবে, এবং এমপি সাহেবরা দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে পার্টির সিদ্ধান্তের বিপক্ষেও ভোট দেওয়ার ক্ষমতা রাখবে। অর্থাৎ এই যে সংস্কার, অর্থাৎ আপনাদের কথা বলার জন্য আপনাদের নির্বাচিত প্রতিনিধি যাতে সুন্দরভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, এই সমস্ত সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে থেকে 2.5 বছর আগে
ঘোষণা করেছিল জনগণের কাছে। আমরা যেটি বলতে চাই, জাতীয়তাবাদী দল দেশের মানুষের কথা ভাবে, দেশের কল্যাণের কথা ভাবে, দেশের উন্নয়ন সমৃদ্ধির কথা ভাবে। যেমনটি ভাবতেন এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং যেমন ভাবেন আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে যে স্কুল কলেজে আমাদের ছোট ছোট মেয়েরা যায়, এই মেয়েদেরকে স্কুলে যাওয়া, বিনা পয়সায় বই দেওয়া, এইটা শুরু করেছেন বেগম খালেদা জিয়া। 12 ক্লাস পর্যন্ত মেয়েদের কোন স্কুল কলেজের বেতন দিতে হবে না এবং বিনা পয়সায় বই পাবে, এটি করেছেন বেগম খালেদা জিয়া। এবং আজকে স্কুলে বাচ্চারা যাওয়ার পর যুববৃত্তির সিস্টেম, এটি চালু করেছেন বেগম খালেদা জিয়া। কাজেই আজকে যে নারী এবং শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সবকিছুর সাথে জড়িত যে নাম, তার নাম বেগম খালেদা জিয়া। আমরা যদি বলতে চাই, বিএনপি সব সময় আগামীর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ কিভাবে গঠন করা যাবে তার জন্য বিএনপির শহীদ জিয়া যেমন কাজ করেছেন, একইভাবে বেগম খালেদা জিয়া করেছেন। এবং সেইটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদের উত্তরাধিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই একই কাজ করে যাচ্ছেন, এবং আপনাদেরকে এবং আমাদেরকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য এমন একটি বাংলাদেশ চায় যেখানে দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, যেখানে শ্রমিক তার কাজ করার পর ন্যায্য মজুরি পাবে, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাবে, এবং ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে সঠিক শিক্ষা পাবে, এবং যেখানে স্বাস্থ্য ব্যবস্থার মানুষের প্রাইমারি এবং ইমার্জেন্সি হেলথ কেয়ার সেখানে সুনিশ্চিত হবে, এবং আইন আদালত থাকবে, এবং কোনো অবস্থাতে বিশৃঙ্খলা থাকবে না, এবং কোন ধরনের দুঃশাসন থাকবে না, এবং যেখানে আপনারা ব্যবসায়ীরা নীরবে নির্বিঘ্নে আপনারা আপনাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন, এবং যারা চাকরিজীবী তারা নিশ্চিন্ত মনে তার চাকরি করতে পারবেন, এবং নিশ্চিন্ত মনে যার যার বাড়িতে আপনারা নির্বিঘ্নে ঘুমাতে পারবেন, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং নিশ্চয়তা দেওয়ার না সমস্ত কর্মসূচি রয়েছে 31 দফায়। কাজে আমরা চাই আপনারা 31 দফার আলোকে 31 দফার পতাকা তলে ঐক্যবদ্ধ হন, এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে একটি সুশাসনের বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন ধরনের ধর্মীয় ভেদাভেদ থাকবে না, সবাই যার যার ধর্ম নিশ্চিন্ত মনে পালন করতে পারবে, এবং সবাই বাংলাদেশী এই পরিচয়ে পৃথিবীর মানচিত্রে নিজেদের পরিচিতি তুলে ধরতে পারবে। কাজে এই লক্ষ্যকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা এই দেশমার উপস্থিত আমার ভাই বোনদের এবং মুরব্বিয়ানদের আমরা সমর্থন চাই। আমরা সমর্থন চাই আপনাদের বেগম খালেদা জিয়ার কর্মসূচি, জনাব তারেক রহমানের কর্মসূচি এবং 31 দফার প্রতি আপনাদের সমর্থন চাই, আপনাদের সহযোগিতা চাই। নির্বাচনে আমরা ধানের শীষের যে প্রতীক, এই যে প্রতীক আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যে ধান আমরা উৎপাদিত করেন আপনারা কৃষকরা, আর আমরা পরবর্তীতে চাল করে সবাই পেট পুরে খাই। কাজে ধান হচ্ছে লক্ষ্মী, ধান হচ্ছে আমাদের অগ্রগতি এবং উৎপাদনের রাজনীতির মূল চালিকা শক্তি। মনে রাখতে হবে, ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমরা আপনাদের সমর্থন চাই, আপনাদের সহযোগিতা চাই ইনশাআল্লাহ। যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই, যারা বাড়িতে আছেন, তাদেরকে আপনারা 31 দফার কথা বলবেন, আমাদের নেতা কর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। 31 দফা কর্মসূচি নিয়ে আপনারা সেটি উদ্ভাবন করবেন, পড়বেন। আপনাদের কোনো যদি সাজেশন থাকে, আপনাদের কোনো যদি পরামর্শ থাকে, সেখানে কিন্তু ইন্টারনেট আমাদের ইমেইল দেওয়া আছে, ওয়েবসাইট আছে, আপনারা সেটাতে যেয়ে কিন্তু লগ ইন করে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারবেন এবং আপনাদের পরামর্শ আপনারা সেখানে দিতে পারবেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় পরমত সহিষ্ণু একটি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে
মানুষের চিন্তা চেতনা আকাঙ্ক্ষাকে ধারণ করার নামে হচ্ছে রাজনীতি, আধুনিক রাজনীতি। সেই রাজনীতিকে ধারণ করতে পারলেই দেশ আগাবে, মানুষ আগাবে, এবং জাতি হিসাবে আমরা পৃথিবীর মানচিত্রে নিজেদেরকে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করতে পারবে। অনেকে আপনাদেরকে অনেক কথা বলবে, কেউ কেউ আপনাদেরকে আজকে আমার মা বোনদেরকে তালিম দেওয়ার নামে বিভিন্ন কথা বলছে। কেউ এই দিকে ভোট দিলে এটা পাওয়া যাবে, ওই দিকে ভোট দিলে এটা পাওয়া যাবে। আমি শুধুমাত্র মুরব্বিয়ানদের কাছে এবং এই দেশমার মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আর সুপারিশ করার মালিক হচ্ছে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে অন্য কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না সেই দিন, যেই দিন সবার জন্য নির্ধারিত। আর আজকে যিনারা বলেন তাদেরও আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, শুধুমাত্র আমার আমল আমাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে, আল্লাহর মেহেরবানি আমি পাইতে পারি, আল্লাহর রহমত পাওয়ার একমাত্র উপযুক্ত মাধ্যম হচ্ছে আমার আমল। আমার আমল ছাড়া কোনো অবস্থাতেই সেই আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহ ক্ষমাশীল, উনি অনেক কিছুই পারেন, কিন্তু আমার বান্দার যদি আমল না থাকে তাহলে কারো সুপারিশ, আমি ব্যক্তি মানুষের সুপারিশ কোনো কাজে দিবে না। কারণ ওই দিন আমার আব্বা ওনার জন্যই দৌড়াতে থাকবেন, আমার মা ওনার হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন, আমি আমার হিসাব নিয়ে ব্যস্ত থাকবো, আমার ছেলেমেয়েরা, তাদের ছেলেমেয়েরাও আমার হিসাবের সাথে তারা নিজেদেরকে যোগ করবেন। অর্থাৎ ওই দিন হবে সেই দিন যেই দিন সবাই যার যার কর্মের ফল ভোগ করার জন্য প্রস্তুতি নিয়ে মহান রব্বুল আলামিনের সেই শেষ বিচারের দিনে আমরা দৌড়তে থাকবো। আর সেই দিন একটি মাত্র মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে তার উম্মতে মুহাম্মদীর জন্য, তিনি হচ্ছেন হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ নয়। কাজেই ওই সমস্ত কথায় সস্তা বলিতে আর যাই হোক দেশমার লোকরা ভুলে যাবে আমার মনে হয় না। আপনারা আগামী দিনে আপনাদের পরীক্ষিত নেতৃত্ব বেগম খালেদা জিয়া, আপনাদের পরীক্ষিত নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, আর আপনাদের নেতা জনাব তারেক রহমান, আমরা আপনাদের কাছে আজকে আমাদের সকল নেতৃবৃন্দ সহ আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, এবং আগামী দিনের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আপনাদের সবার ভোট আপনারা ধানের শীষের পক্ষে দিবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশমার সাধারণ মানুষ জিন্দাবাদ, বিনাইল ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ জিন্দাবাদ, এবং বিরামপুর উপজেলা পৌর বিএনপির সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।